গল্প পাঠ বনফুলের গল্প সমগ্রর তৃতীয় খণ্ড থেকে। সেকালের এক খোকনের গল্প। সেকালের যে খোকনের গল্পটি আজ লিখছি, সে যদি বেঁচে থাকতো তাহলে তার বয়স আজ 82 বা 83 হতো। লর্ড কার্জন তখন বাংলাদেশকে দুভাগ করেছেন। বঙ্গভঙ্গ আন্দোলন সমস্ত দেশ আলোড়িত। বিদেশি জিনিস বয়কট আন্দোলনে স্কুলের ছেলেরা পর্যন্ত যোগ দিয়েছে। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান তখন জাগিয়ে তুলেছে দেশকে। বঙ্কিমচন্দ্র দেশের লোককে বুঝিয়েছেন, আমাদের দেশই আমাদের মা, তিনি দুর্গা। বঙ্গভঙ্গ আন্দোলনে মেতে উঠেছে দেশ, বিশেষ করে মেতে উঠেছে স্কুল কলেজের ছেলেরা। ব্রিটিশ গভর্নমেন্টও খেপে উঠেছেন খুব। তাঁরা স্কুলে কলেজে নোটিশ পাঠিয়েছেন, যেসব ছেলেরা স্বদেশী আন্দোলনে যোগ দেবে তাদের শাস্তি দেওয়া হবে। অনেক ছেলের জরিমানা হলো, অনেক ছেলের স্কুল থেকে নাম কেটে দেওয়া হলো, অনেক ছেলেকে বেত মারা হলো, কিন্তু ফল কিছুই হলো না। সমানে চলতে লাগলো আন্দোলন। খোকনের বয়স তখন 10 বছর। তাদের মেলায় অনেক রকম মাটির পুতুল বিক্রি হতো। সেই মেলা থেকে খোকন একটি মাটির দুর্গা প্রতিমা কিনেছিল। ছোট্ট মাটির প্রতিমাটি চমৎকার দেখতে। খোকন তার মাকে এসে বলল, মা, আমাদের পণ্ডিত মশাই বলেছেন দুর্গাই দেশ মাতা, তাকে রোজ পুজো করতে হয়। আমি কাল দেশমাতাকে পুজো করব মা, তোমার ঠাকুর ঘরে। মা বললেন, ঠাকুর ঘরে অত জায়গা কোথা? বাড়ির সামনে যে উঠোনটি রয়েছে ওইখানেই কর না, আমি সাজিয়ে দেব এখন। সামনে রাস্তা, তারপরই খানিকটা উঠোনের মতো জায়গা, তারপরই খোকনদের বাড়ি। সেই উঠোনেই খোকন 4খানা ইঁট দিয়ে ছোট্ট বেদি করে ফেলল একটা। সেই বেদির ওপর বিছালো একটা আসন, সেই আসনের ওপর বসানো হলো দেশমাতাকে। তার বন্ধুরা 4টে কঞ্চি কেটে এনে বেদির চারপাশে পুঁতে দিয়ে তার ওপর টাঙিয়ে দিল একটা রঙিন কাপড়। মা গেঁথে দিলেন ফুলের মালা। খোকনের আবদারে ছোট্ট একটি থালায় ভোগও রেঁধে দিলেন। পাড়ার ছেলেমেয়েরা সবাই জুটে বন্দে মাতরম গান গাইতে লাগলো। খোকনের মা তাদের মিষ্টান্ন বিতরণ করলেন। ঘরের অনেক নারকেল নাড়ু আর মোয়া তৈরি করেছিলেন তিনি। বন্দে মাতরম ধ্বনিতে পাড়া মুখরিত হয়ে উঠল। মা বললেন, আমি এক হাঁড়ি ভাত চড়িয়ে দিচ্ছি, তোরা এখানে খেয়ে যা। ছেলেরা চিৎকার করে উঠল, বন্দে মাতরম। একজন ছেলে তাদের পুকুর থেকে পদ্ম ফুল এনে দেশমাতার প্রতিমাকে আরও সাজিয়ে দিলে। এমন সময় এক কাণ্ড ঘটল। সেই রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরা একটা লম্বা চওড়া সাহেব মশমশ করে কোথা যাচ্ছিল। বন্দে মাতরম শুনে দাঁড়িয়ে পড়ল সে। হোয়াটস দিস, কে হায়? দেশমাতার পুজো করছি আমরা, বন্দে মাতরম। সাহেবরা তখন বন্দে মাতরম শুনলে খেপে যেত। সাহেব হঠাৎ রেগে গিয়ে, জাম ইয়োর দেশ মাতা বলে বুট শুদ্ধ এক লাথি মারল দুর্গা প্রতিমার পুতুলের ওপর। পুতুল ছিটকে পড়ে ভেঙে গেল। হাফ প্যান্ট পরা সাহেব পিছন ফিরতে না ফিরতেই খোকন তার হাঁটুর পিছন দিকটা কামড়ে ধরল। সাহেব পা ছুঁড়তে লাগলো, খোকনের হাতের বেতটা দিয়ে মারতে লাগলো। খোকনকে কিন্তু ছাড়াতে পারল না সে কিছুতে। খোকনের দাঁত সাহেবের মাংসের মধ্যে ঢুকে গিয়ে টাইট হয়ে বসে গেছে। খানিকক্ষণ পর দেখা গেল খোকনের 2 কষ বেয়ে রক্ত পড়ছে। সাহেব আর্তনাদ করতে লাগলো। খোকন কিন্তু কামড়েই রইল। সাহেব শেষে তাকে টানতে টানতে নিয়ে থানায় গিয়ে হাজির হলেন। তিনি পুলিশের বড় সাহেব একজন। থানায় গিয়ে অনেক লোকে মিলে টানাটানি করে খোকনকে ছাড়িয়ে নিল। দেখা গেল খোকনের মুখে খানিকটা মাংস উঠে এসেছে, হাঁটু থেকে হু হু করে রক্ত পড়ছে। কনস্টেবলরা খোকনকে বেত মেরে মেরে অজ্ঞান করে ফেলল। সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল তার। থানায় গারদে আটকে রেখে দিলে তাকে। গ্রামে হাসপাতালে ছিল না। সাহেবকে ভালো করতে পাঠানো হলো দূরের স্টেশনে। ট্রেনে চড়ে তিনি শহরের বড় হাসপাতালে গেলেন। খোকন তার পরদিনই মারা গেল প্রবল জ্বরে। সাহেবও নিস্তার পায়নি। যে পা দিয়ে সে খোকনের দেশমাতার মুখে লাথি মেরেছিল, সে পা কেটে ফেলতে হয়েছিল। সেপটিক হয়ে গিয়েছিল সমস্ত হাঁটু। এখনও তো অনেক দেশমাতার মুখে লাথি মারছে। তেমন খোকন আর জন্মাচ্ছে কি?